ওয়েলকাম টু বেঙ্গল এক্সাম স্টাডি। আজকের ক্লাসটি হলো ওয়েস্ট বেঙ্গল পিএসসি ফুড সাপ্লাই এসআইয়ের ক্লাস নাম্বার 2 এবং ক্লাস 1-এর মতো আমরা ক্লাস 2তেও 30টি গুরুত্বপূর্ণ জিকে নিয়ে আলোচনা করব। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবে এবং এখনও যদি না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং আমাদের লেটেস্ট ভিডিও আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবে। চলো আজকের আলোচনাটি শুরু করা যাক। প্রথমে আমরা দেখে নেব লাস্ট ভিডিওতে তোমাদেরকে যে কোশ্চেন দুটি জিজ্ঞাসা করেছিলাম তার অ্যান্সার। তো অনেকেই কমেন্ট বক্সে সঠিক অ্যান্সারটি জানিয়েছে। তো প্রথম কোশ্চেন যেটি ছিল সেটি হলো, কাকে প্রাসাদ নগরী বলা হয়? 2018 ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল পরীক্ষায় এই কোশ্চেনটি অলরেডি এসেছিল। তো এই কোশ্চেনটি সঠিক অ্যান্সার হয়ে যাবে কলকাতা। 2 নম্বর কোশ্চেন ছিল, পৃথিবীর বৃহত্তম বদ্বীপের নাম কি? তো পৃথিবীর বৃহত্তম বদ্বীপটি হলো সুন্দরবন বদ্বীপ। চলো আজকের কোশ্চেন দেখে নেওয়া যাক। তো আজকের দিনের প্রথম কোশ্চেন আছে, সৌরজগতের সব থেকে বড় উপগ্রহটির নাম কি? সৌরজগতের সব থেকে বড় উপগ্রহটির নাম হলো গ্যানিমিড এবং এটি কোন গ্রহের উপগ্রহ? এটি হলো বৃহস্পতির উপগ্রহ। নেক্সট যে কোশ্চেনটি আছে, কক্স শব্দটি কোন খেলার সাথে সম্পর্কযুক্ত? তো কক্স শব্দটি বোট রেসের সাথে সম্পর্কযুক্ত। নেক্সট কোশ্চেনটি হলো, ভারতের প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রীর নাম কি? তো ভারতের প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রীর নাম হলো মোরারজি দেশাই এবং ইনি ভারতের কততম প্রধানমন্ত্রী? ইনি হলো ভারতের 4 নম্বর প্রধানমন্ত্রী এবং এনার কার্যকাল কত ছিল? এনার কার্যকাল ছিল 1977 থেকে 1979 সাল পর্যন্ত। চলো দেখে নেব পরের কোশ্চেন, প্রথম প্রকাশিত বাংলা উপন্যাসটির নাম কি? প্রথম প্রকাশিত বাংলা উপন্যাসটির নাম হলো আলালের ঘরে দুলাল এবং এর অথরকে? এটি লিখেছিলেন প্যারীচাঁদ মিত্র এবং কত সালে লিখেছিলেন? 1857 সালে এই বইটি পাবলিশ হয়েছিল। চলো পরের কোশ্চেন, বৈদিক যুগের বিনিময় প্রথার প্রধান মাধ্যম কি ছিল? বৈদিক যুগের বিনিময় প্রথার প্রধান মাধ্যম ছিল গরু। 6 নম্বর কোশ্চেনটি হলো, বিশ্বের সবথেকে জনবহুল শহর কোনটি? বিশ্বের সবথেকে জনবহুল শহর হলো চীনের সাংহাই। এটি চীনের সবথেকে বড় শহর এবং বিশ্বের সবথেকে জনবহুল শহর। নেক্সট কোশ্চেন অর্থাৎ 7 নম্বর কোশ্চেনটি হলো, সুপ্রিম কোর্টের প্রথম বাঙালি প্রধান বিচারপতির নাম কি? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে বিজন কুমার মুখোপাধ্যায়। তো ইনি তো হলেন বাঙালি বিচারপতি, তাহলে সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি কে ছিলেন? প্রথম বিচারপতি ছিলেন এইচ.জে. কানিয়া অর্থাৎ হরিলাল জ্যাকিসুন্দাস কানিয়া। চলো পরের কোশ্চেন, ভারতের কোন রাজ্যকে ক্ষুদ্র স্বর্গ বলা হয়? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে মণিপুর। নেক্সট কোশ্চেন অর্থাৎ 9 নম্বর কোশ্চেনটি হলো, ডিআরডিও এর বর্তমান চেয়ারম্যানের নাম কি? তো ডিআরডিও এর বর্তমান চেয়ারম্যানের নাম হলো জি সতীশ রেড্ডি এবং ডিআরডিওর হেডকোয়ার্টার কোথায়? ডিআরডিওর হেডকোয়ার্টার হলো নিউ দিল্লিতে এবং এটি প্রতিস্থাপিত হয়েছিল কবে? 1958 সালে। তো এখানে জেনে রাখো ডিআরডিওর ফুল ফর্ম কি? ডিআরডিওর ফুল ফর্ম হলো ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। চলো পরের কোশ্চেন, মুঘল বংশের প্রতিস্থাপনা কে করেছিলেন? তো এখানে স্পেলিংটা মিস্টেক হয়েছে। মুঘল বংশের প্রতিস্থাপনা করেছিলেন সম্রাট বাবর। বাবরের পুরো নাম কি? বাবরের পুরো নাম হলো জাহিরউদ্দিন মোহাম্মদ বাবর। নেক্সট কোশ্চেনটি হলো, ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসারের নাম কি? তো ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার হলেন কিরণ বেদি। চলো পরের কোশ্চেন, বিসমিল্লাহ খান কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কযুক্ত? তো বিসমিল্লাহ খান যে বাদ্যযন্ত্রটির সাথে সম্পর্কযুক্ত সেটি হলো সানাই। সানাইয়ের অভূতপূর্ণ অবদানের জন্য তাকে 2001 সালে ভারতরত্ন সম্মানে সম্মানিত করা হয়েছিল। 13 নম্বর কোশ্চেনটি হলো আমাদের, কোন ভারতীয় রাজ্যের মাতৃভাষা ইংরাজি? এর সঠিক অ্যান্সার হয়ে যাবে নাগাল্যান্ড। 14 নম্বর কোশ্চেনে আছে, এ সুইটেবল বয় বইটি কার লেখা? তো এই বইটি লেখক হলেন বিক্রম শেঠ। চলো পরের কোশ্চেন, সুরাট শহরটি
কোন নদীর তীরে অবস্থিত? তো কোশ্চেনটি আরেকবার বলছি, সুরাট শহরটি কোন নদীর তীরে অবস্থিত? সুরাট শহরটি তাপ্তি নদীর তীরে অবস্থিত। পরের কোশ্চেনটি হলো এলাহাবাদ শহরটির প্রাচীন নাম কি? তো এলাহাবাদ শহরের প্রাচীন নাম হলো প্রয়াগ। 17 নম্বর কোশ্চেনটি হলো ভারতের নবীনতম রাজ্যটির নাম কি? ভারতের নবীনতম রাজ্যটি হলো তেলেঙ্গানা। এই তেলেঙ্গানার রাজধানী কোথায়? তেলেঙ্গানার রাজধানী হলো হায়দ্রাবাদ এবং এটি কত সালে অন্ধ্রপ্রদেশ থেকে পৃথক হয়েছিল? এটি 2014 সালের 2রা জুলাই 2014 সালের 2রা জুন অন্ধ্রপ্রদেশ থেকে পৃথক হয়ে ভারতের 29তম রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করেছিল। পরের কোশ্চেনটি হলো শের ই পাঞ্জাব কাকে বলা হয়? শের ই পাঞ্জাব বলা হয় লালা লাজপত রায়কে। নেক্সট কোশ্চেন, ব্রিটিশ যুগে কে প্রথম কাগজের মুদ্রার প্রচলন করেন? তো ব্রিটিশ যুগে যে কাগজের মুদ্রার প্রচলন করেছিলেন তার নাম হলো লর্ড ক্যানিং। 20 নম্বর কোশ্চেনটি হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠনের সময় কে ভারতের শাসক ছিলেন? ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন গঠিত হয়েছিল তখন ভারতের শাসক ছিলেন সম্রাট আকবর। নেক্সট কোশ্চেন অর্থাৎ 21 নম্বর কোশ্চেনটি হলো বৈদ্যুতিক চুল্লির আবিষ্কারকের নাম কি? তো বৈদ্যুতিক চুল্লি কে আবিষ্কার করেছিলেন? সিমেন, অর্থাৎ চার্লস উইলিয়াম সিমেন। চলো পরের কোশ্চেন, ভারতের জাতীয় আয় সর্বপ্রথম কে পরিমাপ করেন? তো ভারতের জাতীয় আয় সর্বপ্রথম পরিমাপ করেছিলেন দাদাভাই নৌরোজি এবং কত সালে? 1868 সালে। পরের কোশ্চেনটি হলো ভারতবর্ষে প্রথম কোথায় বালিকা বিদ্যালয় স্থাপিত হয়? তো এর সঠিক অ্যান্সারটি হবে কলকাতা। 24 নম্বর কোশ্চেন হলো কত সালে ভারতে প্রথম সংবিধান সংশোধন করা হয়? এটি খুবই ভালো কোশ্চেন, অনেক পরীক্ষাতে এসছে। তো এর সঠিক অ্যান্সারটি হবে 1951 সালে ভারতে প্রথম সংবিধান সংশোধন করা হয়েছিল। চলো পরের কোশ্চেন হলো সীমান্ত গান্ধী কাকে বলা হয়? এর অ্যান্সার আমরা বন্ধুরা সবাই জানি, সীমান্ত গান্ধী বলা হয় খান আব্দুল গাফফার খানকে। নেক্সট কোশ্চেনটি হলো ভারতের মুসলিম লীগ কে প্রতিষ্ঠা করেছিলেন? ভারতের মুসলিম লীগ প্রতিষ্ঠা করেছিলেন নবাব সলিমুল্লাহ। নেক্সট অর্থাৎ 27 নম্বর কোশ্চেন হলো কে মৌলিক অধিকার সংশোধন করতে পারেন বা কার ক্ষমতা আছে মৌলিক অধিকার সংশোধন করা? তো সঠিক অ্যান্সারটি হবে সংসদে। নেক্সট কোশ্চেনটি হলো ভারতের জাতীয় পতাকা নির্মাণকারীর নাম কি? তো সঠিক অ্যান্সার হবে পিঙ্গালি ভেঙ্কাইয়া। এই কোশ্চেনটিও ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলে 2018-তে এসেছিল। তো এর সঠিক অ্যান্সারটি কি? পিঙ্গালি ভেঙ্কাইয়া। ইনি হলেন ভারতের জাতীয় পতাকার ডিজাইন নির্মাণকারী। নেক্সট কোশ্চেন হলো 29 নম্বর কোশ্চেন। এখানে কোশ্চেনটা কি আছে? অস্কার পুরস্কার জয়ী প্রথম ভারতীয় নাম কি? তো অস্কার পুরস্কার জয়ী প্রথম ভারতীয় হলেন ভানু আথাইয়া এবং কত সালে পেয়েছিলেন? 1982 সালে। ইনি হলেন একজন কস্টিউম ডিজাইনার। 1982 সালে বেস্ট কস্টিউম ডিজাইনার হিসেবে অস্কার পুরস্কারটি পেয়েছিলেন। নেক্সট অর্থাৎ আজকের দিনের শেষ কোশ্চেনটি হলো প্রিন্স অফ ওয়েলস মিউজিয়ামটি কোথায় অবস্থিত? প্রিন্স অফ ওয়েলস মিউজিয়ামটি মুম্বাইতে অবস্থিত। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন অফ দ্য ডে। তো এখানে আগের দিনের মতো দুটি কোশ্চেন আছে। প্রথম কোশ্চেনটি হলো সব থেকে উজ্জ্বলতম গ্রহের নাম কি? এবং সেকেন্ড কোশ্চেন হলো ভারতের এশিয়াটিক সোসাইটির প্রতিস্থাপনা কে করেছিলেন? তো এই দুটি কোশ্চেনের অ্যান্সার তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবে এবং এখনও যদি না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং আমাদের লেটেস্ট ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবে। ধন্যবাদ।